দেশকে নতুন করে গড়ার আবার আশার আলো জেগেছে, আর তা বাস্তবায়ন করতে হলে সবাইকে আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন প্রয়াত সাংবাদিকের বন্ধু, পরিবার, পরিজন সহ রাজনৈতিক দলের নেতারা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ক্ষোভ প্রতিফলন হয়েছিল তা শুরুটা হয়েছিল অনেক আগে থেকেই, আর তাতে মাহফুজুল্লাহর অবদানের কথা স্বীকার করেন বক্তারা। কথা বলতে পারছে না, কিন্তু আমাকে দেখে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আমি এখনো সেই দৃশ্য বলতে পারি না। আসলে মাহফুজুল্লাহ যোদ্ধা ছিল, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, রাজনৈতিক মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহফুজুল্লাহ নামতে পারত। মাহফুজুল্লাহ জীবনটাকে সে এক্সামিন করতে চেয়েছে, আর এক্সামিন করতে গিয়ে সে তার চিন্তায়, চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে। বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার সরকারের আমলে সাংবাদিকরা যখন আখের গোছাতে ব্যস্ত, তখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রয়াত এই সাংবাদিক। যে আজকালকার সাংবাদিকেরা, আমি সকলের কথা বলি, অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে। কথাটা ভালো হয় না, হলো না, তারপরে কথাটা বলতে হলো, এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহ কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এদেশকে বাসযোগ্য করে তোলার জন্য সবাইকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি, যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। সামনে দেশ যে জায়গায় যাচ্ছে তাতে মাহফুজুল্লাহর মতো গুণী ব্যক্তিদের অবদানকে স্মরণ রাখতে হবে বলেও জানান বক্তারা। সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।